الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर है जफा हो या वफा हो उल्फत में बराबर है वफा हो या जफा हो हर चीज़ में लज्जत होती है अगर दिल में मज़ा हो मेरे मोहतरम दोस्त और बुजुर्गों बहु त्याग ও তিতিক্ষার পরে বহু লাঞ্ছনা ও গঞ্জনার পরে আরামের সব মানুষগুলোকে ভালোবাসার সব বস্তুগুলোকে ত্যাগ করে কোরআন ও হাদিসের নুরানি মাহফিলে ফেরেশতাদের সাথে গলা মিলিয়ে শয়তানের পাছে লাত মেরে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে একত্রিত হওয়ার সুযোগ পেলাম আসতে পারলাম বসতে পারলাম বলতেও শুনতে পারলাম এজন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন আর তিনিই থাকবেন বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না আর এগুলো থাকবে না যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না সেটা আপনি বিশ্বাস করতে পারেন কিন্তু ভরসা করবেন না ভরসা করলে লস হবে যতটুকু কথা হবে ধ্যানের সাথে শুনবেন নিজের জ্ঞানে বুঝবেন আর যেটা বুঝবেন ওটা আমল করবেন না করবেন না ওটা আমল করবেন না ওইটা বোঝার পরে এলাকার কোনো ভালো বিজ্ঞ আলেমের কাছে আবার জিজ্ঞাসা করবেন আমি তো এইতে বুঝেছি ঠিক কি যদি তিনি বলেন ঠিক তবে আমল করবেন কারণ আপনি যা বুঝেছেন তো কোথাকার জিনিস কোথায় বুঝেছেন আল্লাহ ভালো জানেন কথা বোঝেন নাই এই জন্য যেটা বুঝবেন ওটা আমল করবেন না ওটা ফের ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করে আমল করবেন যে অমুক বক্তা এইরকম বলেছে আর তার পরিবর্তে আমি এইরকম বুঝেছি কি হুজুর আমল করা যাবে যদি ওলামারা বলে তবে করবেন তাহলে জলসায় হুজুর বলেছে আর আমল করছে এমন জায়গায় বিপদে পড়ে যাবেন কোনো মামা আপনার পাশে যাবে না মুসিবত ঘাড়ে উঠে যাবে কথা বুঝেছেন এই জন্যে বুঝে চলবেন বুঝে জেনে তারপরে তো শোনাচ্ছিলাম যে জিনিস ছিল না যে জিনিস থাকবে না ওটা বিশ্বাস করবেন কিন্তু ভরসা করবেন যদি বলেন কারণ ভরসা করলেই ঠকতে হবে আর বাচ্চাদের বলছি তোদের হাত জোড়ো করে বাবা কথা বলবি না চুপচাপ শোন যারা বোঝার তাদের বলতে নেই মানে মোহতম দোস্ত বুজুর্গ তিনি হলেন আল্লাহ তার ইচ্ছায় এসেছি তার ইচ্ছাতেই যেতে হবে এখানে আমার ইচ্ছার কোনো দাম পাওয়া যাবে না ইচ্ছার কোনো দাম আছে না তো ইচ্ছা কার আল্লাহ ওই আমার ইচ্ছার যেখানে কোনো দাম নেই তাহলে আমার ইচ্ছার কোনো লাভ নেই আছে আমার ইচ্ছাটাকে এখান থেকে দামি বানিয়ে যেতে হবে আল্লাহ পাক শোনাচ্ছে ওই সামান্য সময়টুকু আমার ইচ্ছা মতো চলে আসবি তো বাকি সময়টুকু আমি তোর ইচ্ছা মতো চলবো সুবহানাল্লাহ বলে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ আপনার ইচ্ছা মতো চলবে এরকম শুনেছেন শোনেন নাই আজ আমি আপনাকে শোনাচ্ছি না কি হলো বাবা কি হলো এরকম করিস না তোরা সময় নষ্ট করি না সময় শেষ হয়ে গেলে আবার খেচাখেচি করবো তখন কি ঝামেলায় পড়লো
এত চারদিকে চাপ দিলে শ্লোক আর বাঁচে? ও হবে না, যেদিন কিয়ামতের খড়খড়ি বাজবে সেদিনও পাবে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গতে এই দুটো শরীর অপেক্ষা এ লাভ নেই, আর এর কোনো কাজ না। মানে এই দুটো হাতির দেখানোর দাঁত, এটা মনের দুঃখে শুয়ে পড়ছে। ভাই শোনেন, যতগুলো পয়েন্ট আমি ছাড়বো ভুলে গেলে মনে করিয়ে দেবেন, কেন আর হয়তো জীবনে কোনো দিন দেখা হবে না। হ্যাঁ, এটা বুদ্ধিমানের কথা। তোর বোমও করতে হবে না, বুঝতে পেরেছ? 1 কেজি ঝোলা গুঁড়ের দরকার নেই, 250 পাটালি হলেই হবে। বাবাজি শোনেন, কি বলছিলাম, কারণ হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। হয়তো সকালের আলো আর দেখাই হবে না। আমার আমানতটা আমি শোধ করে দিই, আপনারা আপনাদের আমানত বুঝে নেন। কেন কবরে আমাকে জিজ্ঞাসা করবে যে পনপুয়ার জলসাটা একবার তোল। সেদিন আমাকে জিজ্ঞাসা করবে কি বলেছিস বল, আর আপনাকে জিজ্ঞাসা করবে কি শুনেছিস বল। অতএব আপনিও তৈরি থাকুন, আমিও তৈরি থাকি। আল্লাহ যেন আমাদের উপরে হয় রাজি, বলুন আমিন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম তার ইচ্ছায় এসেছি, তার ইচ্ছায় যেতে হবে। আর তার ইচ্ছা পূরণ করে গেলে ওখানে গিয়ে ইচ্ছা আমার সে পূরণ করে দেবে। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? আচ্ছা, ওখানে গেলে আমার ইচ্ছা যে পূরণ হবে তার কোনো দলিল আছে? নাই। এই দলিলটা নেওয়া দরকার আছে। তাহলে প্রথম দেবো না ঠিক তালে দেবো? প্রথম দেবো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। কোরআন শরীফের পারা নম্বর 24, সূরার নাম হামিম সেজদা। যদি দেখতে পারো দাদা, কি বললেন, 30-31 নম্বর আয়াতের নিচেতে বাদিকের পৃষ্ঠারে শুনিয়ে দিয়েছে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তুমি যেটা চাইবে, যেমন চাইবে, তোমার ইচ্ছা যেমন যাবে, আমি আল্লাহ ইচ্ছা পূরণ করতে বাধ্য থাকব। বললে আল্লাহ কাদের জন্য? বললে বলো সবার জন্য না, ইমাম সাহেবের জন্য। তো শোনাচ্ছে, ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কোরআন শরীফের পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন। কি হুজুর? হুজুর যখন হ্যাঁ বলেছে চিন্তা নাই। বাবাজিরা, সূরা ইয়াসিনে আল্লাহ পাক ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতি নিজের বান্ধবীর সঙ্গে মনের মতো করে সাজবে। আমার মোবাইলটা কই? জান্নাতিরা জান্নাতে
বান্ধবীর সাথে মনের মতো করে সাজবে, এত সুন্দর সাজবে। সূরা আনকাবুত 21 পড়ায় না? কি করো, ছটাছট বার করো, 21 পারা জুজ সূরা আনকাবুত। দাঁড়ান, মজা আজকে দিয়ে যাই। সূরা আনকাবুত, বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। হ্যাঁ শোনেন, ওখানে আছে ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। জান্নাতে নিজের বান্ধবীকে নিয়ে রং বেরঙের সাজবে, মনের মতো খাঞ্চা হবে, গালিচা হবে, সবুজ মখমলের বিছানা হবে, সোনা চাঁদির বসার জায়গা হবে। আপন মনে বসে থাকবে, জানে শান্তি থাকবে না। কি কারণে? কারণ পার্কে যতই জমিদার যাক না কেন, পাশে যদি কবুতর না থাকে শান্তি পাওয়া মাল বুঝতে পেরেছ কি রে? এই জন্য জান্নাত এত মজার পার্ক। জান্নাতের আসল নাম কি? পার্ক। জান্নাতের পার্কে যদি পাশে বান্ধবী না থাকে, ফল কেটে যদি একবার বান্ধবী বন্ধুর মুখে দেবে, একবার বন্ধু বান্ধবীর মুখে দেখবে, একবার এর থোবড়াটা ও টিপে দেবে, ওর থোবড়া এ টিপবে, তবে তো মজা। হ্যাঁ না বলেন? ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন। রং বেরঙের ফলের নাস্তা হবে, ইনি খাবেন ওনাকে খাওয়াবেন, উনি খাবেন এনাকে খাওয়াবেন। যখন পার্কে বন্ধু আর বান্ধবী দুজন মিলে ফুর্তি করে, কিছু ছাঁচুর আছে জানলা দিয়ে উঁকি মারে, মারে না? কোরআন সচিবম তাজু না, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর তরফ থেকে আসবে একটা শান্তির পর্দা সামনে দাও। আর এরপরে যে ছেঁচড়গুলো উঁকি ঝুঁকি মারছে, জাহান্নাম থেকে আগুনের চাবুক এনে মুখ চেপে মারো, কলজে পেটে যায়। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই জাহান্নামের বাচ্চারা, পাক থেকে মার বাড়ি। সেদিন তাদের মারা হয়। এই মাল কোথায় ছিল এতক্ষণ বাদিয়েছে? এদের এতক্ষণ পরে ইউটিউব করতে তোর কপালে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তখন আল্লাহ পাক শুনে সালাম শুনে দিয়েছেন ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। ওলামাদের জিজ্ঞাসা করুন, এর মানে হলো জান্নাতীরা যা চাইবে আল্লাহ সেটাই দেবে। বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে আপনার ইচ্ছার দাম নেই। এই ইচ্ছাকে যদি দামি বানাতে চাও তো আল্লাহ যেটা চাচ্ছে ওটা করে যাও, ওখানে তোমার ইচ্ছা চলবে আর কারোর ইচ্ছা চলবে। এবারে শোনেন, আমরা সকলে সারা জীবন শুনেছি, আমি বলি তো বেশি আলেমের সঙ্গে আমার মিল হয় না, আর আজও অনেক আলেমের সঙ্গে হয়তো আমার একমত হবে না, তবু সত্যটা বলে দিয়ে যাচ্ছি, ঘাবড়াবেন না। বলেন জান্নাতের ভিতরে যে জায়গাতে বলা হয়েছে ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বলে না যে জান্নাতের তলদেশ দিয়ে ঠান্ডা পানি বইবে, বলে না? এই শব্দটা ঠিক না। জান্নাতের তলদেশ দিয়ে ঠান্ডা পানি বইবে না। আচ্ছা বলেন, যদি পুকুরের উপরে মাচা করে সারাদিন মানুষ বসে থাকে আর সারা বছর বসে থাকে, ও সারা ঠান্ডা ছাড়বে? যদি বলেন না, এটা না। তাহলে জান্নাতের ভিতরে পানির ঝর্ণা অন্য জায়গাতে হবে, আর ওইখানে একটা ছোট্ট ঘর থাকবে, তাকে কি বলে?
জীবনে কোনদিন ডায়মানে বেড়াতে গেছেন? নদীর গাবায় সরিষা মাল গেছে যারা তারা জানে। সরিষায় গেছেন? বড় বড় হোটেলে গেছেন? বলেন তো, হোটেলের ভিতরে এক একটা গোসল করার জায়গা আছে, আছে না? আছে না? সেই গোসল করার জায়গার পাশে আন্ডারগ্রাউন্ড একটা ছোট ছোট ঘর আছে, আছে না? বলে বুড়োরা কি জানো, তোমার সিজন শেষ, তুমি কি জানো? যুবকরা আছে না নাই? ওই ঘরটাকে কি ঘর বলে? বোকা, ওরাই কোরআন থেকে চুরি করে সম্রাট, আর মুসলমানের বাচ্চা কোরআন ভুলে কোদালের বাঁট, একে কেউ নেয় না। কি বুঝলেন? জান্নাতের ভেতরে একটা সাজঘর থাকে, যাকে গ্রিল রুম বলে। কি বলে? গ্রিল রুম বলে না, যেখান থেকে সেজে বেরোয়। তো জান্নাতের ভেতরে একটা ছোট্ট কামরা আলাদা সাজার ঘর আছে, জানতেন না? এ দেখুন আয়াতটা বার করে রেখে দিয়েছি, কোরআনে শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম ওয়া আমিলুস সালিহাতি والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار ونعم أجر العاملين والذين صبروا وعلى ربهم يتوكلون। কি হয়েছে? ও বাবা, মারবে আমাকে, ধান্দা করছে। এই দেখুন 21 পারা সূরা আনকাবুত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আয়াত নাম্বার 58, আয়াত নাম্বার 58 আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন ওয়াল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পনপুয়া তো গ্রামের নাম। পনপুয়ার বাবাজিরা, অনেক তিতিক্ষার পরে জলসা দিয়েছ, অনেক কষ্ট করে জলসাতে বসেছ। কালকে জলসা হতো না, কালকে চারদিকে যা গুঞ্জন চলছিল, ওই গেজারে কেটে যেত, ফাঁকা শুনতে পেতে না। আজকের ফাঁকা মজলিসে জান বলে শুনে রাখো, কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আমলে সালিহা করেছে, লানুবাউইয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, তাদের জন্য জান্নাতের ভিতরে ছোট্ট একটা কামরা বানানো হবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যেটার পাশে দিয়ে ঠান্ডা পানির ঝর্ণা যাবে। ওই যে আপনাকে বলেছি বাবা, বড় বড় হোটেলে গিয়ে দেখবে কি সুন্দর মিনারেল ওয়াটারের গোসল করার জায়গা, তার পাশে দেখবেন ছোট্ট ছোট্ট কামরা, একটু আনন্দ ফুর্তি করার জায়গা। কোরআন বলছে শোনো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এর আসল মানে হলো লানুবাউইয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, জান্নাতের ভিতরে ছোট্ট একটা কামরা হবে, তাজরি মিন তাহতিহাল আনহার, ওখান থেকে সাজগোজ করে বার হবে। মেয়েদের জন্য 4টে জিনিস হারাম। কটা? জোরে বলে। তবে এখনকার মেয়েদের ওই 4টে ব্যায়াম। কটা ব্যায়াম? 4টে। 1 নম্বর হলো পাতলা কাপড় পরা যাবে না। এখনকার মা বোন বলছে বস্তা মোটা কাপড় পরতে পারবো না, তাহলে এপার ওপার দেখা না গেলে সে কাপড় পরা। 2 নম্বর হলো মা বোনের মাথার চুল খুলে পথ চলা যাবে না, কারণ নারীর যখন চুল খুলে যাবে, পেঁচি হলো পিছন থেকে কত পাগল পাগলামি করবে। কথা বোঝেন না?
বুড়ো হয়ে গেছে, দাঁতে খিলাল করছে, মাথার চুল শ্যাম্পু করে যাচ্ছে, খিলাল করছে, চিন্তা করছে সিজন শেষ হয়ে গেছে, কি করি সিজন। হ্যাঁ, আফসোস হবে, কারণ মাথার চুল মেয়েদের যে কি জিনিস আল্লাহ জানে। 3 নম্বর হলো মেয়েদের হাসতে হাসতে কথা বলা যাবে না। এক স্বামী ছাড়া কারোর সামনে হেসে কথা বলা, জোরে বলেন। ওই নারী যদি হেসে যায়, ও বাবাজি ছোট ভাইয়ের বউয়ের সাথে ভাসুর তখন ফেসে যায়। নারী যদি হেসে যায় তখন শালার বউয়ের সাথে দুলা ভাই ফেসে যায়। ওই নারী যখন হেসে হেসে কথা বলে চলে যায়, তখন মুচির ঘরের মেয়ের সঙ্গে রাজার ছেলে। হ্যাঁ, কারণ হাসি সাংঘাতিক জিনিস। এই জন্য মেয়ে ছেলের হাসা যাবে না। রাস্তায় চলে যাচ্ছে, বাবা গোটা বাজার গরম। আর 4 নম্বরে মেয়েদের জন্য বলা হয়েছে কি জি, জোরে বলে জানে না। 4 নম্বর কি বলে, ওটাও বলে দেন। আমি 3টে বললাম, একটা বলতে পারছি না। 1 নম্বর কি বললাম, পাতলা কাপড়। 2 নম্বর চুল খুলে। 3 নম্বর মুচকি হেসে। মেয়েদের মারাত্মক ছুরি আর একটা আছে, ওটার নাম হলো আর চোখে তাকানো। কি জি, মেয়ে ছেলে যদি একবার তাকিয়ে দেয়, যেতে 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 বাস। মেয়েদের আর চোখে তাকানো ভালো না, কিন্তু এখন এই 4টে বেশি চলছে। হ্যাঁ না না, হ্যাঁ, আল্লাহর কাছে তওবা করেন যেন এই আযাব থেকে আমাদের আল্লাহ বাঁচায়। কাল কিয়ামতের ময়দানে জান্নাতি জান্নাতের ভেতরে বসে থাকবে, মনটা ভালো না। তো আল্লাহ ওর সাথীকে বলবে, যা দেখা কর, তোর বন্ধু একা বসে আছে, যা। তো বলবে, আল্লাহ যেতে লজ্জা লাগছে যে কেন? বলছে গায়ে কাপড় নেই। কি গো, হাসরের মাঠে গায়ে কাপড় থাকবে? নাই, তো খালি গায়ে কি করে যাব? তো বলছে যাও, যে ফিগুরা জান্নাতের ভেতর কামড়া চোর ভেতর যা, ওর ভেতর গিয়ে দেখবে কাপড় সাজানো, টেনে একটা নে, পরেছে, পরে দেখে সে পরেও যা, না পরেও তা। বলছে আল্লাহ সে বেকার। বলে কেন? বলছে খুলেও ছিলাম যা, পরেও তা। বলছে তা আরেকটা পর, তা ওর ওপর আরেকটা পরেছে। মুফাসসির কিরাম লিখছে, একটা একটা করে 70টা কাপড় একসঙ্গে পরবে, তারপরে শরীরের লোম পর্যন্ত দেখা যাবে। ও লজ্জায় আর মুখ তুলবে না। তো আল্লাহ বলবে, যা হয়েছে খুব হয়েছে, আর পড়তে হবে না, থাক, চলে আয়। ওই সময়তে জান্নাতি রমণীদের 4টে গুণ হবে। এ বাবা এদিকে থাকা, ও দেখিস না। জান্নাতি রমণীদের 4টে গুণ হবে। কটা? 1 নম্বর, তারা পাতলা কাপড় পরে যাবে। 2 নম্বর, তারা মুচকি হাসতে হাসতে যাবে। 3 নম্বর, জান্নাতের নারীদের চুল বাঁধা নিষেধ। জান্নাতি নারীদের চুল বাঁধা হবে না, চুল হাওয়াতে উড়ানো হবে। আর 4 নম্বর, জান্নাতি নারীরা যখন যাবে তো একটু লজ্জায় আর চোখে দেখতে দেখতে যাবে, আমার তো গোটা শরীর খুলে গেছে, বন্ধু দেখতে পাচ্ছে, লজ্জা লাগছে। কথা বুঝেছেন? এই 4টে আপনাকে জায়েজ করে দেওয়া হবে কখন? জান্নাতে যাবেন যখন। তাই মায়েদের বলে যাচ্ছি, মা একটু মোটা কাপড় পরে নাও, কদিন একটু আড়ালে থাকো, চুলটা একটু বেঁধে নাও, আর একটু হেসে কথা বলা কম করে দাও। তোমাকে ঠেকায় কে? তুমি তো জান্নাতে আগে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবাচ্ছেন আর শুনিয়ে দিয়েছেন, এটা পাবে কারা? এইরকম জান্নাতি সাথী পাবে কারা? তো পরের আয়াতে শুনেছেন, ওয়াল্লাযীনা সাবারু ওয়াল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার বন্ধু বড় বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন বলছে আল্লাযীনা সাবারু, যারা আজকে দিনে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
মুখটা আল্লাহর দিকে ফিরিয়ে নেবে আর মনে করবে রব্বানা এই দৃশ্যটা জান্নাতে গিয়ে দেখব, দুনিয়াতে দেখব না। কোরআন হচ্ছে তাদের জন্য আমার কাছে জান্নাতের ঠিকানা। আর শুনিয়ে দিয়েছে লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। রং বেরঙের ফল রাখা হবে, ওদের মনে যেমন ইচ্ছা হবে ফলে তেমন স্বাদ হবে। ওই ফলের স্বাদটা তোমার ইচ্ছার উপরে পাল্টাবে, তোমার ইচ্ছার উপরে ফলের স্বাদও পাল্টাবে। সেদিন আল্লাহ পাক বুঝাবে ইচ্ছার দাম আছে কিনা দেখে নাও। দুনিয়াতে আমার ইচ্ছায় তুমি চলবে, আখেরাত তোমার ইচ্ছায় চলবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য ইচ্ছার দাম আমরা বানাবো। তো এসেছি তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়। তাহলে বাকি জীবনটুকু মাঝখানে চলবে কার ইচ্ছায়? যদি বলেন তার ইচ্ছায় চালাবে ইনশাআল্লাহ। আবার চলেন, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল আর ওদের বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি, চল চল একবার ওখানে চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? হ্যাঁ, তার দরবারে। দরবার কার? আল্লাহর। বাকি যত দরবার আছে মানুষ ঠকানো কারবার, দরবার কার? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলে কোথায়? কবরডাঙ্গা। দল কটা? একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলছে বন্ধু যখন যাচ্ছিস তখন দেখে যাস, আগে চলে গেছে আচাচা মাস। যদি থাকে আমাল তো যাস, আর তা না হলে কি সাইজ না আনসাইজে? একদম সাইজ করা। এটা কে জানে? কে জানে? আল্লাহ। আর একজন কে জানে? যে যাচ্ছে সে জানে। যে যাচ্ছে ও জানে না? হ্যাঁ, এই আমি জানি না, আমি জানি না, কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী, পোশাকে আশাকে দেখো কি সাজানো সেজেছি, নির্জনে নিরালাতে কত ভুল করেছি, সে কথা কখনো মনে পড়ে কি? আমি তো জানি আমি পাপী, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। মদ তারি গেঁজাতে গোটা জীবন কাটিয়েছি, তবু সমাজেতে আমি নেতা সেজে রয়েছি। নিরালাতে কত নারীর সর্বনাশ করেছি,
সে কথা কখনো মনে পড়ে কি? বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কখনো বসে ভেবেছি? আমি তো জানি আমি